গুম খুন হত্যাকে স্বাভাবিক করার জন্য মুভি সিনেমা তৈরি করা হয়, আর সেই ভিডিওগুলো দেখে স্বাভাবিক হয়ে পড়েছে গুম খুন হত্যা। অদ্য দুদিন থেকে দেশের সকল নিউজ পেজে একটাই খবর ঘোরাঘুরি করছে, তা হলো ঘুমের মধ্যে মাদ্রাসার ছাত্রকে গলা কেটে হত্যা। নোয়াখালীর সোনাইমুড়িতে ঘুমের মধ্যে এক মাদ্রাসা ছাত্রকে বীভৎসভাবে জবাই করে হত্যা করা হয়েছে। এ ঘটনায় তাৎক্ষণিক অভিযুক্ত ছাত্রকে আটক করা হয়েছে, মাদ্রাসা ছাত্র নাজিম উদ্দিন। সোমবার 27 সেপ্টেম্বর সকালে বিষয়টি নিশ্চিত করেন সোনাইমুড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ খোরশেদ আলম। এর আগে রোববার দিগাবত রাত 2:30টার দিকে উপজেলার সোনাইমুড়ি পৌরসভার 6 নম্বর ওয়ার্ডের বাট্রা আল মাদ্রাসাতুল ইসলামিয়া মাকফুনুল উলুম মাদ্রাসায় এ ঘটনা ঘটে। নিহত মোহাম্মদ নাজিম উদ্দিন 13 বছর, উপজেলার চাষিরহাট ইউনিয়নের জাহানাবাদ গ্রামের ওবায়দুল্লার ছেলে। অপরদিকে আটক আবুর সায়েদ 16 বছর, ময়মনসিংহ জেলার টেঙ্গাপাড়া গ্রামের রোস্তম আলীর ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার বাট্রা আল মাদ্রাসাতুল ইসলামিয়া মাকফুনুল উলুম মাদ্রাসার আবাসিক বিভাগে থেকে নাজিম 22 পারা ও সায়েদ 23 পারা পবিত্র কোরআন হেফজ সম্পূর্ণ করে। গত 10-15 দিন আগে টুপি পরা নিয়ে নাজিম ও আবুর সায়েদের মধ্যে ঝগড়া হয়। পরে মাদ্রাসার এক শিক্ষক বিষয়টি জানতে পেরে তাদের মধ্যে মিটমাট করে দেয়। কিন্তু এই ঘটনার জের ধরে নাজিমের উপর ক্ষিপ্ত হয় সোনাইমুড়ি বাজার থেকে 300 টাকা দিয়ে একটি ধারালো ছুরি কিনে নিয়ে আসে সায়েদ। প্রতিদিনের ন্যায় রোববার রাতে মাদ্রাসার আবাসিক কক্ষে ঘুমিয়ে যায় 14 জন ছাত্র এবং একজন শিক্ষক। রাত 2:30টার দিকে অন্য ছাত্রদের অগোচরে সায়েদ ঘুম থেকে উঠে ঘুমের মধ্যে নাজিমকে জবাই করে দেয়। ওই সময়ে নাজিমের গলার গোংরানির আওয়াজ শুনে একই কক্ষে থাকা ছাত্র শিক্ষক ঘুম থেকে জেগে উঠে এ ঘটনা দেখতে পায়। সোনাইমুড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ খোরশেদ আলম বলেন, খবর পেয়ে ভোরেই পুলিশ ঘটনাস্থলে যায়। অভিযুক্ত ছাত্রকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি জব্দ করা হয়। টুপি পরা নিয়ে দুই ছাত্রের মধ্যে বিরোধের সূত্র ধরে এ হত্যাকাণ্ড ঘটে। লাশের সুরথাল শেষে মরদেহ উদ্ধার করে 250 শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। প্রিয় দর্শক, দয়া করে আপনার বাচ্চার হাতে মোবাইল, ল্যাপটপ ইত্যাদি দেওয়া থেকে বিরত থাকুন, না হয় এর পরিণতি আপনাকেও ভোগ করতে হবে। ভালো লাগলে আমার MNK পেজে ফলো দিয়ে সাথে থাকুন। ধন্যবাদ।